আপনারা ভর্তার লেগে মারামারি করতেছেন না আরে নারাই করেন না এই না ভর্তা দুজনে মিলাই খান ঠিক আছে তো আমরা তো নারাই না করে ভর্তা মিলে মিশে খাইতে পারি তুই তো বলছিস হ্যাঁ সাসি এই ডিম আপনি খান না যদি এই ডিম আপনি খান তাহলে না আপনার পেটে বাচ্চা হবো হাই হাই এগুলো তুমি কি কও কে ফেসবুকে আপনি দেখেন নাই ফেসবুক আপনি যদি দেখতেন পেটের অবস্থা তাহলে জীবনেও খাইতেন না সাসি খাইতে গো আমি যাই গে এই না 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 যাও না ধরো এগুলো তুমি খাও হ্যাঁ আমি খাই মরবার নিগে বাবারে ডিম খাইছি দাদা আপনি তো সুস্থ মানুষ নেন আপনি খান এখনো কারোর কিছু খাইতেও দেখলাম না এই গরমের জন্য গলাটাও শুকিয়ে গেছে যাই সামনে যাই দেখি কেউ কিছু খাইতেছে না দেখছো দেখছো এই তো এই পোলাপান গোলাই হলো বাপের টাকা নষ্ট করে দেখো না কেমন কইরা একজনে দুইটা করে আইসক্রিম খাইতেছে বাপের টাকার প্রতি কোনো মায়া দয়া নাই ওয়াদি কি পয়সারই কান্নার কথা হয় কিছুই তো বুঝতাছি না আমিও তো বুঝতাছি না ওইছে রে তুই কান্নার কথা কইছা কাকা আল্লাহ আমি একা একা কথা কম কেন নিগে আমার দিকে কি পাগল মনে হয় এই যে আমার লাগে যে মানুষ আছে হেলে কথা কইতাছি হ্যাঁ মানুষ মানে কো মানুষ বারে আমি বুঝবার পারছি এই সিঁড়ি মনে হয় ভূত আরে বোকা তুই এখন বুঝলি আমি ভূত আমি তো ভূতই তোর হইলে শয়তান এই ভর দুপুর বেলা কি তোর সামনে মানুষ হবো আমি ভূত আমি তোকে চাইছি যদি বাঁচতে চাস তাহলে আইসক্রিম গুলো আমার কাছে দে হ্যাঁ আইসক্রিম নিবা তাড়াতাড়ি দে কিও দে এবার সোজা একটা দৌড় দিবি পিছু মিছু যদি কোনো দেখো তো কি পোলাপান এত বড় হয়ে গেছে তারপরে আমার টেকনিক বুঝলো না যাই হোক এত গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আত্মাটা শান্তি হয়ে গেল যাই হ্যাঁ হ্যাঁ এই গরমে আম ভর্তা যে কি মজা লাগে সত্যি আমার জামাই আমার মন বুঝে আম ভর্তা খাইতে চাইছি আমায় না দিছে এখন শুধু মন ভরে খামু আর খামু আচ্ছা তুই একাই আম ভর্তা খাইতেছস এই সবগুলো আম কি তোর জন্য আনছে এই শোন জামাই যদি আমাদের দুজন হয় তাহলে আমও তো আমাদের দুজনেরই ভাগ নাকি এই সবগুলো আম তুই খাবি আমার জন্য কি কিছু রাখবি না আর তুই চুপ কর এই আম জামাই আমার জন্য আনছে আমি খেয়ে থাকলে সে তুই খাবি আর না থাকলে না খেয়ে থাকবি কি তোর এত বড় সাহস আমারে আম ভর্তা দিবি না না দেব না দেখ ভালো লাগছে না কিন্তু এটা আমার অধিকার আছে কি এর অধিকার আমার অধিকার বুঝি না আমি একলা খামু একলাই বকদল করব কেন দিমু না তুই একলা খাবি আমার জামাই আমার আমি খাবো না তুই একলা খাবি বুঝছি তোর মুখ দেখলে শুনবি না তোরে কেমনে সাহায্য করা লাগে হেডা আমি করতাছি আমি কি বলা করি দই খাবি দেখ হাত আমার ঘাড়ে ঢোকাতাছি বালাই বড় কি আমার ঘরে দে তোরে আমি খাওয়া করতাছি ও বাবা দাঁড়া দাঁড়া তোরে আমি হেঁটাছি ছাড়ে ঢোকাতাছি ছাড় দাঁড়া ছাড় করতাছি ছাড়মু তোরে ছাড়মু ছাড় ছাড় তোরে তোরে কেমন করে দেখাতাছি ছাড় না দে ক আচ্ছা আল্লাহ কি মনে লাগবি লাগবি আরে জোরে কেমনে না ছাড় আমার বাইরে 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 মানে বলাইছে না তাহলে বুঝবে
হ্যাঁ বাইরে গেছে বুঝছি তুই সতীনের ঘর খোদাই রক্ষা কর কত বড় সাহস তোর হ্যাঁ আমার গায়ে হাত দিস বাবা গো আমার মাথা থেকে এত আরে মারে কত জোরে এই দাও আছে যা পরিবার আছে এটা করে হাই হাই এটা করে যা পরিবার তুই আমার আসছ না তো আর বেশ নিয়ে আই ছাড়ুন ঠিক আছে মারেন যে জিতবেন তাহলে ভর্তা খাবো আর দিয়ে দেন এই যে কালা লাল সুন্দরেন আপনি ঘুষি দেন ওরে এই যে মারেন দেখছো কিরকম বোকা মহিলা যে বর্তার জন্য নিজে মধ্যে মারামারি বাজাইতেছে ওই বর্তা মানুষে খেলাইতেছে এদিকে খেয়ালই নাই মারেন এত বড় সাহস আমার গায়ে হাত তুলছ আমার গায়ে থামেন কেসে আপনারা বর্তার লেগে মারামারি বাজাইছেন না আরে না ভাই করেন না এই না বর্তা দুজনে মিলাই খান ঠিক আছে আমরা তো নারায় না করে বতা মিলে মিশে খাইতে পারি তুই তো বলছিস হ্যাঁ তো দোষ সর্বনাশ হয়েছে তো দোষ নেই এই বর্তার জন্য মারামারি করছিস তুই খাই বর্তা কেসারি এসে বলতানি সব খাইয়া লাইলো এই রোদ্রের মধ্যে আমার সুস্থ মানুষ কেমনে ঠিক আছে মাল গাই জানো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ বৌমা আমার ডিম নাইছো দেও খাই এদের কাম নাই এর নিকে আমি আজ এরা কষ্ট করে ডিম নিয়ামো আমার কি এত ঠেকা পড়ছে নাকি কয়টা দিন ধরে আমার শরীরটা কি দুর্বল হয়ে গেছে আমি হাঁটতেও পারি না চলতেও পারি না এই জন্য নিজেই এক হাতে ডিম সিদ্ধ করে খাইতেছি আমি আপনার জন্য আনি নাই বৌমা ডাক্তার আমার ডিম খাবার কইছে আমার তুমি আর ডিম খাওয়াও না আহারে ডাক্তার আপনার ডিম খাইতে গেছে তাহলে ডাক্তারের কাছে যান আমার কাছে কেন চাইতাছেন আমার তো খায় দেয় কাম নেই আপনার ডিম দিচ্ছেন বৌমা এটা তুমি কেমন কথা কইয়া আই চুপ করেন যত সব আদেক খেতা বৌমা আপু আমার ডিম খাবার কইছে এই ডিম আমার না খাওয়া তুমি খা শেষ করো এসব তো সহ্য হয় না মরেও না চাচি এই ডিম আপনি খান না যদি এই ডিম আপনি খান তাহলে না আপনার পেটে বাচ্চা হবো কে আপনি জানেন না আমাকে লাগেই তো একটা মহিলা না শ্বশুরে ডিম না দিয়ে খাইছিল এর পেটে বাচ্চারা কিলো না গেছিল আর অপারেশন করতেছে পেটে মরছিল হাই এগুলো তুমি কি কও কে ফেসবুকে আপনি দেখেন নাই ফেসবুক আমি তো মোবাইল চালাই না এর লিগে তো আপনি যদি দেখতেন বেডের অবস্থা তাহলে জীবনেও খাইতেন না চাচি থাইগে এখন আমি এই না কথা আপনারে কই কি করমু দেখেন আপনারও না ওই বেডের মতোই অবস্থা হবো থাইগে গো আমি যাই গে এই না যাও না ধরো এগুলো তুমি খাও হ্যাঁ আমি খাই মরবার নিগে বাবারে ডিম খাইছি দাদা আপনি তো সুস্থ মানুষ নেন আপনি খান দাদু ভাই আমার পেটে তো ডিম খেয়ে বাচ্চা হবো না আরে না আমি তো আরে মিছা কথা কইছি অভিনয় কইরা ডিমগুলো আপনারে খাওয়াইতেছি আল্লাহ তোমার বাঁচে রাখি ঠিক আছে খান আমি একটু খাই না এই গরমের মধ্যে মেয়েটা যে কই গেছে সারাটা এলাকা তন্ন করে খুঁজলাম কোনো জায়গায় পাইলাম না এদিকে রোদ্রের তাপে শরীরটা একদম পুড়ে গেল ভালো লাগতেছে না ওই যাওয়ার পরে না আর কতক্ষণ বসে থাকবো এইভাবে মেয়েটার একটু কেনাকাটা করে দেওয়া লাগছিল কিন্তু মেয়েটা আসতেছেই না লোকটা জুস খাইতেছি এই মেয়েটারে আমি কোনো খুঁজবার যাবো এখন না মেয়েটারে নিয়ে আমি আর পারি না কতবার করে বললাম যে এই রৌদ্রের মধ্যে যাওন যাব না
তারপরেও গাদ্দারামি করে বাইরে গেল। আজকে পায়া নেই, তারপর ওরা শিক্ষা দিব না। এই গরমে আর ভালো লাগে না। কি ব্যাপার, আমি একটু খেয়ে না রাখলাম, এখন কোনে গেল? পুরো ডরে গেল নাকি? না আব্বা তুমি তুমি তোমার আমি সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজতে বেড়াইছি, কিন্তু কোন হানে পাই নাই কে। তার মানে তুমি সারা এলাকা ঘুরে ঘুরে এইভাবেই খাবার খাও? আমি তো নিজের চোখেই দেখলাম। আব্বা তুমি তো আমার ভুল বুঝতেছো। আমি তো খেয়াল করি নাই যে তুমি এনে বয়ে রইছো, আর তুমি ভাই বই না যে আমি একা একা এমনি খাই। আমি কিন্তু ভালো কামও করি জানো আব্বা। আজকে আমি একটা ভালো কাম করছি। একটা পোলার বউ অসুস্থ শ্বশুরের রাইখে একা একা ডিম খাইতেছে, তাও আবার তার সামনে যাইয়া। আমি না হেরে মিছা কথা কইয়া ডিমটি ওই বৃদ্ধ লোকটারে খাওয়াইছি। তুমি কও আব্বা আমি ভালো কাম করছি না? মারে, যার যার পার্সোনাল বিষয় আছে, সেখানে ইন্টারফেয়ার করা তোমার সাজে না। আর শুনো, তুমি একটা মেয়ে মানুষ, এখন মেয়ে মানুষ হইয়া তুমি যদি এলাকায় ঘুরে ঘুরে এইভাবে খাবার খাও, এলাকার লোকজন ভালো চোখে দেখবে না রে মা। তুমি আসলে ঠিক কথাই কইছো আব্বা, কিন্তু আমি কি করব কও? আসলে আমার জিহ্বাটারে সামাল দিতে পারি না তো। না রে মা, সামাল দিতে হবে, সামাল দেওয়া শিখতে হবে। তুমি তো একটা মেয়ে মানুষ, তাই না? চলো, মেয়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী।